নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি দ্রুতগতিতে সবার সাথে। 11ই মার্চ অর্থাৎ সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে প্রায় 70 জন কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন। তাদের যোগদান হওয়ার বিশিষ্ট কারণ চলুন আমরা তাদের কাছ থেকে জেনে নিই। এতদিন সরকারি দল অর্থাৎ তৃণমূল দলের সঙ্গে যুক্ত ছিলেন, তারা আজ ওখানে আমাদের নেতা মানজারুল তাকে সঙ্গে নিয়ে আপনারা কংগ্রেস দল এসেছেন কংগ্রেস দলে যোগদান করার জন্য। এটা আমাদের এখন অনেক বড় পাওনা। নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ার পরেও, প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পরেও তৃণমূলের কর্মীরা তারা তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে। এটার জন্য আপনাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। আপনারা জানেন রাজ্য সরকারের যে অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে কুমারষণ্ড অঞ্চলের রামেশ্বরপুর, নওপাড়া পশ্চিম, নওপাড়া পূর্ব, বিজয়নগর, মাদারহাটি এইসব বুথ থেকে যারা টিএমসির সক্রিয় সদস্য ছিলেন এবং এরই মধ্যে কেউ কেউ আছে যারা টিএমসির এইবার পঞ্চায়েত নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছিলেন, তারা টিএমসির দুর্নীতির এইসবদের সঙ্গে বীতশ্রদ্ধ হয়ে আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। কতজন জয়েন করলো? প্রায় 70 জন মতন কর্মী, সমস্তটাই কর্মী যারা টিএমসির এতদিন হয়ে কাজ করছিলেন, তারা সদল বলে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা নিয়েছিল। ওটা তো শাসক দলে ছিল, তার শাসক দলে থেকে কাজ করতে পারছিল না? কাজ করতে পারছিল না বিষয়টা তা নয়, এই যে গোটা পশ্চিমবাংলায় যে অরাজকতা তৈরি হয়েছে, যে দুর্নীতি, তার প্রতিবাদেই তারা আজকে জাতীয় কংগ্রেস দলে তারা যোগদান করছেন। কারণ তিনারা জানেন অধীর রঞ্জন চৌধুরী কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করেন না এবং অধীর রঞ্জন চৌধুরী গোটা মুর্শিদাবাদ তথা গোটা পশ্চিমবাংলায় আজকে বিজেপির বিরুদ্ধে একমাত্র কথা যদি কেউ বলে সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। কারণ ইনারাও খুব সহজভাবে বুঝে গেছেন যে টিএমসি এবং বিজেপি সকলে দুইটি দল আজকে আতাত করে মুর্শিদাবাদের মতো জায়গায় ধর্মীয় মেরুকরণ করে ভোট করানোর চেষ্টা করছে। তারই প্রতিবাদে, অরাজকতার প্রতিবাদে এবং দুর্নীতির প্রতিবাদে কুমারষণ্ড অঞ্চলের একটা বৃহৎ অংশের টিএমসি নেতারা, কর্মীরা আজকে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেছেন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতিতে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।